আপনি কি হতাশ অথবা বিষণ্ণতা আপনাকে গ্রাস করেছে? তাহলে এই ভিডিও আপনার জন্য। কারণ এই ভিডিওতে আমি আলোচনা করব হতাশা কী? হতাশার লক্ষণই বা কী? কোথা থেকে এই হতাশা আসে? কারণ কী এর? এবং এর থেকে মুক্তির উপায় কী? আমার নাম শান্তনু ঘোষ, মেন্টাল ওয়েলনেস কোচ এবং এনএলপি সাবকনসিয়াস মাস্টারি ট্রেনার। দীর্ঘদিন যাবৎ আমি এই সায়েন্স অফ মাইন্ড নিয়ে কাজ করে চলেছি। আর এই সায়েন্স অফ মাইন্ড নিয়েই আপনাদের মতো মানুষের পাশে আসা, যাতে দ্রুত আপনারা আপনাদের সমস্যাগুলো থেকে বেরিয়ে এসে হ্যাপি, প্রসপারাস এবং সাকসেসফুল লাইফ লিড করতে পারেন। ভিডিওতে যাব তার আগে একটা অনুরোধ, যদি এই ভিডিও আপনাকে হেল্প করে থাকে এবং আপনার ভালো লাগে তাহলে অবশ্যই এই ভিডিওটি শেয়ার করুন। কারণ আপনার মতো বহু মানুষ আজকে হতাশাগ্রস্ত, বিষণ্ণতা তাদেরকে গ্রাস করেছে, আর আপনার একটা শেয়ার তাদের জীবনে অনেক ভ্যালু অ্যাড করতে পারে। চলুন ভিডিওতে যাই। প্রথমে আমাদেরকে দেখতে হবে যে হতাশা কি। হতাশা আসলে আমাদের মনের একটা অবস্থা, মনের একটা অনুভূতি, যেটা যে কোনো কারণেই আসতে পারে। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলো, যদি কোনো আশা প্রত্যাশা আপনার পূরণ না হয় তাহলেই আপনি হতাশ হতে পারেন বা বিষণ্ণতা আপনাকে গ্রাস করতে পারে। এছাড়াও যে মানুষগুলো ভবিষ্যৎ অন্ধকার দেখেন, ভবিষ্যতের আলো দেখতে পান না, সেই মানুষগুলি অটোমেটিক্যালি হতাশাগ্রস্ত হয়ে পড়েন বা বিষণ্ণতা তাদেরকে গ্রাস করে। এবার দেখব যে এর লক্ষণ কি? কি দেখে বুঝবেন যে মানুষটি হতাশাগ্রস্ত? বা আপনি যদি হতাশ হয়ে থাকেন, বিষণ্ণতা আপনাকে গ্রাস করে, কি করে আপনি বুঝবেন সেটা? প্রথম কথা, যে যেকোনো হতাশাগ্রস্ত মানুষের এনার্জি অনেক কমে যায়, ঘুম অনেক কমে যায়। খুব ছোট, ছোট লক্ষণ, এগুলো দেখেও বোঝা যায়। ঘুম কমে যাবে, খিদে, কারো খিদে অতিরিক্ত মাত্রায় কমে যেতে পারে, আবার কারো খিদে অতিরিক্ত মাত্রায় বেড়েও যেতে পারে। এছাড়াও সবসময় দুশ্চিন্তা করবেন, মনের মধ্যে কোনো না কোনো দুশ্চিন্তা চলবে, তার ফলে একটা চঞ্চল ভাব মনের মধ্যে থাকবে। চঞ্চল ভাব থাকলেও মনে রাখতে হবে, তিনি কিন্তু বেশিরভাগ সময়টাই বিছানায় শুয়ে কাটাতে পারেন অথবা নিজেকে একা রাখার প্রচেষ্টা করতে পারেন। কখনো কখনো বিনা কারণেও রেগে যেতে পারেন, কোনো সামান্যতম কারণেও রেগে যেতে পারেন। প্রতিক্রিয়া, এমনভাবে প্রতিক্রিয়া জানাবেন যেন বিরক্ত লাগছে, সবসময় একটা বিরক্তি ভাব, মানুষের থেকে নিজেকে দূরে সরিয়ে নেওয়া। এই সমস্ত কিছু লক্ষণ দেখে কিন্তু বোঝা যায় মানুষটি হতাশাগ্রস্ত কিনা বা তাকে বিষণ্ণতা গ্রাস করেছে কিনা। আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হলো, যে কোনো হতাশাগ্রস্ত মানুষ বা বিষণ্ণতা যাকে গ্রাস করেছেন সেই মানুষটির কিন্তু সুইসাইডাল টেন্ডেন্সি অনেক বেড়ে যায়, অর্থাৎ আত্মহত্যা করার প্রবণতা অনেক বেড়ে যায়। কেন কি? তার আশা প্রত্যাশা পূরণ হচ্ছে না, আর তিনি নিজের ভবিষ্যৎকে অন্ধকার দেখছেন। তিনি বুঝতে পারছেন না কোন পথে যাবেন। আর যখন কেউ তার ভবিষ্যতের পথ দেখতে পাবেন না, ভবিষ্যৎ অন্ধকার দেখবেন, তার মধ্যে এই সুইসাইডাল টেন্ডেন্সি স্বাভাবিকভাবেই বাড়বে। তাই দ্রুত এর জন্য কোনো এক্সপার্টের সহযোগিতা নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। এবার আসছি হতাশার কারণ কি? হতাশার অনেক কারণ থাকতে পারে, সেই সমস্ত কারণ নিয়ে আমি আলোচনা করব। গুরুত্বপূর্ণ কারণ আছে। কিন্তু প্রথম যে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ, সেটা হলো আমাদের সাইকোলজিক্যাল নিডস, যেটাকে 6 ইমোশনাল নিডস বলা হয়। এই নিয়ে আমার ভিডিও আছে, যেটা ডেসক্রিপশনে আমি লিংক দিয়ে দেবো। আপনারা সেই ভিডিও দেখবেন, জীবন সম্বন্ধে অনেক ক্ল্যারিটি পাবেন। এই 6 ইমোশনাল নিডস কি কি? সার্টেনিটি, নিউনেস, সিগনিফিক্যান্স, লাভ অ্যান্ড কানেকশন, গ্রোথ এবং কন্ট্রিবিউশন। এই 6 ইমোশনাল নিডস প্রত্যেকের মধ্যেই আছে, কিন্তু এর মধ্য থেকে একটা বা দুটো দ্বারা আপনি পরিচালিত হচ্ছেন। এই একটা দুটো ইমোশনাল নিডস যার দ্বারা আপনি পরিচালিত, সেই ইমোশনাল নিডস যদি ফুলফিল না হয়, স্বাভাবিকভাবেই আপনি হতাশ হয়ে পড়বেন। দেখুন, আপনি ভালোবাসা পেতে চান কিন্তু ভালোবাসা সঠিকভাবে পাচ্ছেন না, স্বাভাবিকভাবেই আপনি হতাশ। আপনি গুরুত্ব পেতে চান কিন্তু আপনি সঠিকভাবে গুরুত্ব পাচ্ছেন না, অটোমেটিক্যালি আপনি হতাশ হয়ে পড়বেন। এছাড়াও আপনি নিশ্চিত হতে চান কিন্তু আপনি নিশ্চিততা পাচ্ছেন না, স্বাভাবিকভাবেই আপনি হতাশ হয়ে পড়বেন। তাই এই ইমোশনাল নিডস খুব গুরুত্বপূর্ণ। নেক্সট যেটা হলো, আপনার ভবিষ্যৎ সম্বন্ধে যদি ভয় জন্মে যায়, আর এই ভয় কেন জন্মায়? যখন আপনার ভবিষ্যৎ সম্বন্ধে ক্ল্যারিটি থাকবে না, আপনি জানবেন না, আপনি দেখবেন আপনার ভবিষ্যৎ অন্ধকার, কোনো একটা সিচুয়েশনে আপনি স্টাক হয়ে গেছেন, মেন্টাল ব্যারিয়ারে আটকে পড়েছেন, তখনই অটোমেটিক আপনি হতাশাগ্রস্ত হয়ে পড়বেন। আর নেক্সট হলো, আপনার অতীতের কোনো
নেতিবাচক ঘটনা, যে ঘটনা থেকে আপনি বেরিয়ে আসতে পারছেন না, কোনো ট্রমাটিক ইভেন্ট হতে পারে, কোনো ব্যর্থতা হতে পারে, বা যে কোনো ঘটনা, কেউ আপনাকে অপমান করেছেন, যে কোনো কিছু হতে পারে, সেই ঘটনার ফলে আপনি হতাশ হয়ে পড়তে পারেন। এছাড়া যেটা গুরুত্বপূর্ণ, আপনি আপনার সঙ্গে যে নেগেটিভ সেলফ টকগুলো করছেন, আমার দ্বারা তো সম্ভব নয়, আমার ভাগ্যই খারাপ, আমি বারবার ব্যর্থই হই, এই ধরনের নেগেটিভ সেলফ টক যদি কারোর মধ্যে চলতে থাকে, ধীরে ধীরে তিনি হতাশাগ্রস্ত হয়ে পড়েন, বিষণ্ণতা তাকে গ্রাস করে। এছাড়া আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হলো স্টেট অফ মাইন্ড, অর্থাৎ আপনার মানসিক দশা। স্টেট অফ মাইন্ড খুব গুরুত্বপূর্ণ। এই স্টেট অফ মাইন্ডই আপনার রেজাল্ট প্রডিউস করে। আপনি যদি আনরিসোর্সফুল স্টেট অফ মাইন্ডে থাকেন, স্বাভাবিকভাবেই বেশি দিন ধরে যদি আপনার এটা চলতে থাকে, অর্থাৎ আপনার মন খারাপের ব্যাপারটা যদি দীর্ঘদিন চলতে থাকে, স্টেট অফ মাইন্ড যদি আনরিসোর্সফুলে থাকে, তাহলে ডেফিনেটলি আপনি ধীরে ধীরে হতাশাগ্রস্ত হয়ে পড়বেন, বিষণ্ণতা আপনাকে গ্রাস করবে। আপনি যদি না জানেন আপনার স্টেট অফ মাইন্ডকে কীভাবে কন্ট্রোল করতে হয়, তাহলে ডেফিনেটলি আপনি ধীরে ধীরে হতাশাগ্রস্ত হয়ে পড়বেন। এবার আসছি এখান থেকে বেরোনো যায় কি করে। দেখুন, প্রথমেই আমি যে পয়েন্টটা বলেছি হতাশার কারণ নিয়ে, যে সাইকোলজিক্যাল নিডস, প্রি ইনস্টল সাইকোলজিক্যাল নিডস, অর্থাৎ ইমোশনাল নিডস। আপনার ইমোশনাল নিডস যার দ্বারা আপনি পরিচালিত হচ্ছেন, সেই ইমোশনাল নিডসকে আইডেন্টিফাই করতে হবে, চিহ্নিত করতে হবে এবং তাকে স্যাটিসফাই করতে হবে, তবেই আপনি এখান থেকে বেরিয়ে আসতে পারেন। ইমোশনাল নিডস আপনার জন্য যেটা গুরুত্বপূর্ণ, সেই ইমোশনাল নিডসের ফুলফিলমেন্ট চায়, সেটাকে ফুলফিল করতে হবে। আর এর জন্য এনএলপি, নিউরো লিঙ্গুইস্টিক প্রোগ্রামিং, খুব পাওয়ারফুল টুলস এবং টেকনিক প্রোভাইড করে, যাতে আপনি আপনার যে ইমোশনাল নিডস সেটাকে আইডেন্টিফাই করতে পারেন এবং সেটাকে স্যাটিসফাই করতে পারেন, তবেই এখান থেকে বেরিয়ে আসা যেতে পারে। আর নেক্সট হলো আপনার যে অতীতের ঘটনাগুলো, সেই ঘটনাগুলো, যে ঘটনা আপনাকে আজও ডিস্টার্ব করছে, যার জন্য আপনি আজও হতাশাগ্রস্ত হয়ে পড়ছেন, বিষণ্ণ হয়ে পড়ছেন, সেই ঘটনাগুলোকে ইরেজ করতে শিখতে হবে। সেটাতেও এনএলপি দ্রুত আপনাকে হেল্প করতে পারে, আপনার যে কোনো পাস্ট পেনফুল মেমোরিকে ইরেজ করতে। আপনার যে বিশ্বাস, বিলিফ সিস্টেম আছে নিজের সম্বন্ধে, সেই বিশ্বাসকে চেঞ্জ করতে এনএলপি হেল্প করতে পারে। এছাড়াও নিজের স্টেট অফ মাইন্ডকে কন্ট্রোল করা, তার জন্য অনেক টেকনিক আছে এনএলপিতে। এই হতাশা থেকে বেরিয়ে আসার জন্য অ্যাঙ্কারিং আছে, সুইচ আছে, রিফ্রেমিং আছে, ইরেজিং পাস্ট পেনফুল মেমোরি আছে, অনেক টেকনিক দিয়ে এনএলপি সাজানো। তাই আমি সবসময় সাজেস্ট করি যে এনএলপি স্টাডি করুন, এনএলপি নিয়ে জানুন, এক্সপার্টের সহযোগিতা নিন, যিনি আপনাকে হেল্প করতে পারে আপনার যে কোনো মানসিক পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে, মেন্টাল ব্যারিয়ার থেকে বেরিয়ে আসতে, হতাশা থেকে বেরিয়ে আসতে, বিষণ্ণতা থেকে বেরিয়ে আসতে। আশা করি এই ভিডিও আপনার জীবনে ভ্যালু অ্যাড করবে। যদি ভ্যালু অ্যাড করে থাকে, তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর এই ধরনের ভিডিও যা আপনার জীবনে একটা ম্যাসিভ পরিবর্তন আনতে পারে, এই ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। লিভ দ্য লাইফ অফ ইয়োর ড্রিমস।